প্রায় 2-3 মাস পর আমি ভিডিও পোস্ট করছি আজকে, কারণ হোলির পর থেকে আমি আর একটাও ভিডিও বানাতে পারিনি আর পোস্টও করতে পারিনি। শ্যুট যদিও করতাম কখনো সখনো, কিন্তু পরে আর এডিটিং করতে পারতাম না, কারণ এত পরিমাণে আমার জ্বর ছিল, কিছুতেই ঠিক হচ্ছিল না। নর্মাল ওষুধ খেয়ে দেখলাম, তাও ঠিক হয়নি। তারপর ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে টেস্ট করতে দিল, টেস্টে টাইফয়েড ধরা পড়লো। তারপর টাইফয়েডের ট্রিটমেন্ট হলো, টাইফয়েডের ট্রিটমেন্ট ঠিক হতে না হতেই বাবা মারা গেল। তারপর বাড়ি গেলাম, সেই কারণেই এখন বাড়িতে আছি, গ্রামের বাড়িতে। মানে এই ভিডিওটা অনেক দিন আগেকার, এখন আমরা দিল্লিতে আবার চলে এসেছি। এখন আমি দিল্লিতে এসে ভিডিওগুলো এডিটিং করে পোস্ট করছি। আজকে বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম একটুখানি কিছু কেনাকাটি করতে, কারণ 2 দিন পর যেহেতু দিল্লি চলে যাব, সেই কারণে যাওয়ার আগে এখান থেকে কিছু কেনাকাটি করে নিয়ে যেতে চাই। আর আমরা দুজন আজকে সাদা কালারের কুর্তি পরেছিলাম ম্যাচিং করে, সেটাই দেখাচ্ছিলাম ভিডিওতে। তো এখান থেকে আমি কিনে নিয়ে যাব কড়াই, ব্লাউজ, আরও টুকিটাকি জিনিসপত্র যেগুলো ওখানে পাওয়া যায় না। কড়াই দিল্লিতে পাওয়া যায়, কিন্তু গোল যে কড়াইগুলো হয় সেই কড়াইগুলো দিল্লিতে পাওয়া যায় না। দিল্লির কড়াইগুলো হচ্ছে একটু লম্বাটে টাইপের, আমার ঠিক পছন্দ হয় না, আর অতিরিক্ত ভারী হয়, তুলতে নামাতে মাজতে সমস্যা হয়। সেই কারণে এখান থেকে নিয়ে যাব। আর আসার পথে নিয়ে এসেছিলাম মাংস। ভিক্কে মা আলু পেঁয়াজ রসুন সব কাটছে, মামা আর ভাগ্নে এখানে বসে বসে ম্যাচ দেখছে। মামারও খুব ইচ্ছে ছিল মাংস খাওয়ার। আর আমরাও এতদিন এরকম সাদামাটা খাবার খেয়েছি, তো সেই কারণে মুখটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তাই ঝাল ঝাল করে একটু মাংসই খেতে ইচ্ছে করছিল। আমি রান্না করবো এখানে সবার জন্য মাংস। এই কড়াইতে হবে বড়দের মাংস, আর প্রেশার কুকারে হবে পিঙ্কুর জন্য মাংস। আর আমি যেখানে রান্না করব সেখানে পিঙ্কু আসবে না, তাই হয়। ওর ঠাকুমার একটা ফোল্ডিং করা ফোন আছে, সেই ফোনটাকে নিয়ে শুধু খুলবে, বন্ধ করবে, বোতাম টিপবে। ওর বাবা ওকে যে কার্টুনওয়ালা ফোন আছে সেগুলো এনে দিয়েছে, ও ভেবেছে যে এটাও সেই ফোন, কিন্তু ঝোল করে মাংস রান্না করব, কারণ বেশি রিচ খাবার খাবো না, কারণ এতদিন সাদা খাবার খেয়েছি, তো হট করে রিচ খাবার খেলে বডিটা সহ্য করতে পারবে না। কিছুদিন আগে টাইফয়েড হয়েছিল। আর লাল লাল মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর সত্যি মাংসটা খুব টেস্ট হয়েছিল। তারপর তো রান্না করতে করতে এত ঘুম পেয়ে গেছিলো, পেঙ্গো কান্নাকাটি করছিল বলে ঘুমাতে ওকে নিয়ে শুতে চলে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। আর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলাম, সে কারণে আর ভিডিও করতে পারিনি। নয়তো আমি ভেবেছিলাম যে দেখাবো মাংসের কালারটা কীরকম হয়েছিল। একদম লাল লাল মাংসের ঝোল, আর খেতেও প্রচণ্ড টেস্টি হয়েছিল। এটা হচ্ছে পরের দিন সকাল। খেয়ে দিয়ে তো ঘুমিয়ে গেছিলাম, আজকে পরের দিন সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠে কিছুতেই ঘুম ভাঙছে না, মনে হচ্ছে আবার গিয়ে ঘুমিয়ে পড়ি। পিঙ্কু সকালবেলা খাবার খেয়েছে, খেয়ে মানে চা বিস্কুট খেয়েছে, খেয়ে সারা মুখে লাগিয়েছে, সারা গায়ে লাগিয়েছে। তাই কাকিমা কেন ওর মুখ ঠুক হাত পা ধুয়ে দিচ্ছে, আর আমার মনে হচ্ছে আমি খালি ঘুমিয়ে পড়ি। এখন এসছি আমি ব্যাগ গোছাতে, কারণ পরশুদিন চলে যাব, তাই আজকে ব্যাগটা সব গুছিয়ে রাখি। কারণ কালকে এখানে ভোট, 13 তারিখ, 13 তারিখে আমাদের ওখানে ভোট ছিল। তাই আমি ভাবলাম যে ভোটের দিন বাড়িতে সবাই থাকবে না, ভোট দিতে যাবে। এখন সবাই আছে, পিঙ্কুকে ধরতে পারবে, সেই ফাঁকে আমি আমার ব্যাগপত্র সব গুছিয়ে নিই, গোছাতে তো হবেই। আসলাম এত তাড়াহুড়ো করে, আসার সময় কিছুই নিয়ে আসতে পারিনি, ছোটো একটা ট্রলি। কিন্তু এখন যখন এখান থেকে যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণে জিনিস হয়ে গেছে, যে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যাগই নেই। কারণ এর আগের বার যখন আমি যাই, সব ব্যাগ ট্রলি সব কিছু নিয়ে চলে গেছি, আর আসার সময় একটা ছোট্ট ট্রলি নিয়ে এসেছি, সবচেয়ে ছোটো ট্রলিটা। কারণ আমরা তো তাড়াহুড়ো করে এসেছি, মানে যেদিন বাবা মারা গেছে সেদিন তো আমরা কিছুতেই টিকিট পেলাম না ফ্লাইটের। তারপরের দিন সকালবেলা সকাল 6টার ফ্লাইটে এসেছি। তো ওইটুকু সময়ের মধ্যে কী জামা কাপড় গোছাবো, কী আনবো না আনবো, অত মাথায় ছিল না। আগে থেকে কোথাও বেড়াতে গেলে কি হয়, বুঝে গুছিয়ে জিনিসপত্র আনা যায়, কিন্তু আমরা তো এসেছিলাম মানে খুব খারাপভাবে, মন টন খুব খারাপ ছিল। এখানে আমি একটু তরকারি কাটছি, পিঙ্কুর জন্য খিচুড়ি করবো। ভিক্কিম ওইদিকে পেছনে গেছে, তাই আমি কেটে রেখে দিচ্ছি, এসে রান্না করবে। আর আমি পিঙ্কুর খিচুড়িটা রান্না করে বসিয়ে দিই, 12টা বাজে। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।